আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সপুত্র সন্তান দিয়েছিলেন তিনজন। একজনের নাম হলো কাসেম, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। এই তিনজন পুত্র সন্তান, আর চারজন দিয়েছিলেন কন্যা সন্তান, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই মোটমাট সন্তান হলো 7 জন। তার মধ্যে 6 জন সন্তান জন্মগ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে, আর একজন সন্তান ইব্রাহিম। এই ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা বাদী ছিল, যার নাম ছিল মারিয়া কিপ্তিয়া। এই মারিয়া কিপ্তিয়ার থেকে এই ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন। সর্বপ্রথম সন্তান হলো কাসেম। এই কাসেম যখন জন্মগ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তখন নবী হন নাই, নবুয়তের আগেই এই কাসেম সন্তান জন্মগ্রহণ করেছে। বেশি দিন পর্যন্ত জীবিত থাকে নাই, প্রায় 2 বছর পর্যন্ত জীবিত ছিল, তারপরে এই সন্তান মৃত্যুবরণ করে। এটা হলো প্রথম সন্তান। একজন নবী যাকে আল্লাহ মুহাব্বত করে, যাকে আল্লাহ ভালোবাসে, সেই সন্তান 2 বছর পর মৃত্যুবরণ করেছে। একটি সন্তান মৃত্যুবরণ করলে, যিনি সন্তানের বাবা হয়েছেন, একটা সন্তান মৃত্যুবরণ করলে কেমন লাগে, যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তিটা বুঝতে পারেন। তারপরে দ্বিতীয় সন্তান হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছেন নবুয়তের পর। যখন এই আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আমার পূর্বেকার সন্তান ছিল কাসেম, সে মৃত্যুবরণ করেছে, আর দ্বিতীয় সন্তান হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করে, ওই সময় মক্কার মানুষ আব্দুল্লাহকে তয়্যিব বলে ডাকতো, তাহের বলে ডাকতো। এই দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয় তয়্যিব। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যেহেতু আব্দুল্লাহ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় তাহেরা। এই খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বপ্রথম স্ত্রী। সর্বপ্রথম স্ত্রী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আব্দুল্লাহ তিনি বেশি দিন পর্যন্ত বেঁচে থাকেন নাই, কয়েক মাস পর্যন্ত জীবিত ছিল, তারপর এই সন্তান মৃত্যুবরণ করে। মক্কার মানুষ গুলো এখন বলা শুরু করলো, মুহাম্মদের আগের পুত্র ছিল কাসেম, সেটা মৃত্যুবরণ করেছে। দ্বিতীয় পুত্র হলো আব্দুল্লাহ, সেও তো মৃত্যুবরণ করেছে। তার মানে মুহাম্মদের বংশ হলো নির্বংশ। মুহাম্মদ, তার এই বংশের মধ্যে বাতি দেওয়ার মতো কোন মানুষ নাই। তা সে যে কালিমার কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ হল আল্লাহর রাসূল, এই কথার দাওয়াত কে দিবে? এই কথা আর কে বলবে? আমরা তো বলবোই না, আমরা তো মুহাম্মদ ধর্মকে মানিই না, আর তার বংশের মধ্যে তো লোকই নাই। কাসেম সে মৃত্যুবরণ করেছে, আব্দুল্লাহ সেও চলে গেল। তখন আল্লাহ তাআলা তাদেরকে এমন জবাব দিয়েছেন, মেরুদণ্ড ভাঙ্গা জবাব দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনি কোনো পেরেশানি হবেন না, আমি আপনাকে কাউসার দিয়েছি। এবং যেই সকল মক্কার কাফেরগুলো আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, আসলে তো তারাই হলো নির্বংশ, তাদের তো বংশ ঠিক নাই। আপনাকে তারা তিরস্কার করে, আপনাকে তারা গালি দেয়, কিন্তু তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ। আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে, দেখবেন আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে লোক থাকবে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ। আজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে হয়।